এই যে রাষ্ট্রপতি নির্বাচনে আমরা মাত্র 90 জন আর ওরা 260 জন। আমরা জানি যে কিয়ামতের আগে আমরা পাশ করব না, তারপরও গণতন্ত্রের সৌন্দর্য এটা। আপনার ভোট দেওয়ার অধিকার আছে, আপনি দেন। সেই জায়গায় যদি শুধু ভোটের কথা চিন্তা করে এলাকার উন্নয়ন করব না এরকম কেউ মন মানসিকতা তৈরি করে, তাহলে তো আমার এই জিয়ারক্ষী কাঞ্চনপুরে 2 ইউনিয়ন বাদ দেওয়া দরকার। এই 5 বছরে তো অন্তত একবারও এদিকে না আসা দরকার। আমার দরকারই নেই এই 2 ইউনিয়ন। আমার ইউনিয়ন এখন 11টা আছে, কিন্তু ওই রকম করলে কি আমাদের তো আমারও অন্তত ধরা খাওয়া লাগবে। আমার পাটিকাবাড়ি ইউনিয়নের মানুষ যেমন আমার কাছে, এই জিয়ারক্ষীর মানুষও আমার কাছে ঠিক ওই রকমই মানুষ। আপনি দল করেন আলাদা জায়গায় রাখেন, কিন্তু এই 5 বছর এলাকার উন্নয়নের জন্য দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসা লাগবে। আমরা যার নাম দিয়েছি এই লোকটার নামে কোনো ক্লেম এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কর্নেল অলি আহমেদ, উনি একজন বীর উত্তম, অনেক দামি মানুষ, শিক্ষিত মানুষ একদিকে এবং দামি মানুষ। লোকটা অনেকবার মন্ত্রী ছিল, এমপি ছিল, দেশের দায়িত্ব পালন করেছে। তার নামে দুর্নীতির এরকম ফিরিস্তি নেই। কারণ বাড়ি থেকে ম্যাডামও বোঝে এত সময় বাইরে কাটানোর দরকার কি, কিন্তু ও তো বোঝে না যে আমার মাথার উপরে 4.5 লাখ মানুষের দায়িত্ব। আমি কি জামাত ইসলামের এমপি শুধু? কে ভোট দিয়েছে না দিয়েছে ওটা আবার 5 বছর পর, কিন্তু এখন তো 4.5 লাখ যে ভোটার, সে বিএনপি করুক আর অন্য দল করুক, জামাত করুক, সবই তো এখন আমার। বাজেট যা নিয়ে আসা হবে, রাস্তা যদি 1 কিলোমিটার হয়, এই রাস্তায় শুধু জামাত ইসলামের লোকজন হাঁটবে নাকি? তাহলে আপনারা এই দলীয়করণ অন্তত 5 বছর করবেন না। এই 5 বছরের অন্তত কুষ্টিয়া সদরের জন্য আমি এই প্রধানমন্ত্রী। এখানে আমার কার্যক্রম যেগুলো সরকার দিয়েছে, বিরোধী দলে আছি, আমরা সরকারের একটা পার্ট। সুতরাং গঠনমূলক সমালোচনা আমিও করব ওদের যারা দায়িত্বে আছে। মালয়েশিয়াতে তাদের বিদ্যুতের অভাব তো দূরের কথা, আরও তারা বিদ্যুৎ অন্য দেশে বিক্রি করছে। 1 সেকেন্ডের জন্য তাদের কারেন্ট যায় না। আর আমাদের আজকে আমি বিদ্যুৎ অফিসে গিয়েছিলাম, শুধু পৌর কেন্দ্রিক 160 মেগাওয়াট বিদ্যুৎ দরকার, সেখানে মাত্র 104-5 পায়। তার মানে আমাদের আরও কত ঘাটতি বলেন। কেউ কেউ রাগ হয়ে এখন বিদ্যুতের এই যে বারখাদার যে অফিস, কুষ্টিয়ার ওজোপাড়িকোষা আছে, বিভিন্ন অফিসে এখন হামলা করছে। এদেরকে মেরে কি করবেন? এরা কি বিদ্যুৎ তৈরি করে? যারা দায়িত্বে আছে মেন, এই মানুষগুলোর কাছে যাওয়া দরকার, কিন্তু এদের কাছে যাবে কি করে? আমরা এর আগে 2001 থেকে 2006 পর্যন্ত এই বিদ্যুৎ মন্ত্রী যিনি ছিল, তার কারণে কিন্তু জনাব তারেক রহমান এখন যিনি প্রধানমন্ত্রী আছে, তার মা ছিল ওই সময় প্রধানমন্ত্রী। ওই সময় বিএনপির বদনামি হয়েছিল এই লোকটার কারণে। সুতরাং এই লোকটারে আমার মনে হয় যেহেতু আপনি ব্যর্থ, সারা দেশে এখন হাহাকার চলছে। সর্বোচ্চ গ্রাম অঞ্চলে খবর নিয়ে দেখছে 24 ঘন্টা 2-3 ঘন্টা কারেন্ট থাকে। এখানে কি অবস্থা জানি না, ওই একই অবস্থা। শহরের অবস্থাও এরকমই। যাদের আইপিএস এর লাইন আছে তারা একটু শান্তিতে আছে, বাকিগুলো আমার মনে হয় এই যে মসজিদে যে নামাজ পড়ে দেখলাম যে অবস্থা, সব এরকম অবস্থা। সুতরাং আমাদের সবচাইতে বড় এখন ক্রাইসিস বাংলাদেশে বিদ্যুৎ, গ্যাস এবং সার। এই 3টার দায়িত্বে যারা আছে, হয় সঠিকভাবে আপনি জনগণকে দিতে না পারলে দায়িত্ব ছেড়ে দিন। আপনি যদি সেটা পারবেন না, সেটা জোর করে ধরে রাখলে তো এটা কিয়ামতের আলামত। কারণ যে চেয়ারে যার যোগ্যতা নেই বসার, ওই চেয়ারে যদি কেউ বসে জোর করে থাকে, এটা একটা কিয়ামতের আলামত। আর কিয়ামতের আলামতে আমাদের মনে হয় বাংলাদেশে চলছে। আমরা আহ্বান জানাচ্ছি সরকারকে, আপনারা চালান, 5 বছর না 10 বছর চালান। আমি আমার জায়গা থেকে, আমি অন্য কারো দায়িত্ব তো নিতে পারি না, আমি আমার নিজের জায়গা থেকে বলছি, জামাত ইসলামী বাংলাদেশ আমি করি আমার আখেরাতে মুক্তি পাওয়ার জন্য। এই রাস্তায় আসা আমার কোনো দরকার ছিল না ভাই। আমার সম্পদ আল্লাহ যাই দিয়েছে, বাবার যা আছে, আমি যদি শুধু পায়ের ওপর পা তুলে দিয়ে সারা জীবন শেষ করি, আমার মরণ পর্যন্ত কেটে যাবে। এই সেই সকাল 9টা থেকে শুরু করে এই যে রাত 12টা-1টা পর্যন্ত ঘরে যেতে লাগবে। এই সারাদিন মানুষের পেছনে 138টা ওয়ার্ডে ঘুরে বেড়ানো, মানুষের খোঁজ খবর নেওয়া। হ্যাঁ, যা সঠিকভাবে নিয়ে আসা দরকার ওইগুলো হয়তো পাওয়া যাচ্ছে না। কারণ পাবো কি করে? আমরা তো বিরোধী দলে। সরকার বাজেট দিলে সরকারি এমপি যারা, তাদেরকে দেয় 1 কোটি টাকা, আমাদেরকে দেয় 30 লাখ টাকা। এমনকি মসজিদ
মন্দির, ঈদগাহ, গোরস্থান এদের জন্যও যে বাজেট হয় এই জায়গায় এখন পক্ষপাতিত্ব চলছে। সরকারি দলের এমপি যারা সব পেয়েছে 1 কোটি টাকা করে, 80 লাখ টাকা করে, আর আমরা যারা বিরোধীতে আছি আমাদের দিয়েছে মাত্র 30 লাখ। কোথায় 1 কোটি, কোথায় 30 লাখ বলেন তো? আমরা কিভাবে মিলাবো? যেখানে যেখানে আজকে ঘুরলাম এই 9টা ওয়ার্ডে, যতগুলো রাস্তা, যতগুলো ছোট ব্রিজ, কালভার্টের কথা, আমার মাঝে মাঝে মনে হচ্ছিল এই যে আমার পিএস আব্দুল মোমিন বিশ্বাস, ওনারে আমি মাঝে মাঝে বলছিলাম যে চাহিদা মানুষের ওই সে সিন্দাবাদের মতো আলাউদ্দিনের চেরাগ নিয়ে বেড়ানো দরকার। সে বলছে শুধু বলা রাখবে যে এই জায়গায় ব্রিজ বানিয়ে দেন, এই জায়গায় রাস্তা বানিয়ে দেন। এখানকার চেয়ারম্যান কে যেন, শাহজাহান সাহেব আছে এখানে আশপাশে? যেখানে আছেন উনি অবশ্যই শুনতে পাচ্ছেন। আমি আপনার বিরুদ্ধে অনেকগুলো নালিশ অলরেডি শুনেছি এই বিভিন্ন ওয়ার্ডে। এই যে সরকারের যে ভাতার যে কার্ডগুলো আছে, এই কার্ডগুলো নিয়ে অনেকেই অভিযোগ অলরেডি দিয়েছে। আমি আরও তদন্ত করব এবং যদি পাই এগুলো আমি কিন্তু জানাবো পরে আপনাকে। আপনি আমার বড় হবেন না ছোট হবেন আমি তো তাও জানি না, বড় হবে। আপনাকে বড় ভাই বলে বলছি, আপনার দায়িত্বটা হয়তো পালন হচ্ছে না, এই জন্য এত কমপ্লেন আসছে। হয়তো চেয়ারম্যান চলে আসছে নাকি, ওইটা তো আসেন, এই যে কমপ্লেনের লোক বসে আছে। হ্যাঁ, ওনার চেয়ার একটা দেন, ওইগুলো সরে যান। আমাদের জিয়ারুখী ইউনিয়নের সম্মানিত অভিভাবক, এখানকার গ্রাম্য সরকার যিনি আমাদের চেয়ারম্যান সাহেব জনাব শাহজাহান, বসেন এক জায়গায় বসেন। সম্মানিত ভাইরা, জায়গা যেহেতু আমাদের এরিয়াটা বড়, তো 13টা ইউনিয়ন এরকম আমার আন্ডারে, 21টা ওয়ার্ড, এক একটা ইউনিয়নে 9টা করে ওয়ার্ড। আপনি বিশাল এরিয়া, কিন্তু 138টা ওয়ার্ড এই মানুষকে, তার মধ্যে এইটা একটা, এরকম 137টা এখনো আছে। আমি তো মানুষ তো একা, আমাকে সাহায্য করার জন্য এরকম 13টা ইউনিয়নে 13টা চেয়ারম্যান আছে, পৌরসভায় একজন মেয়র আছে। যেহেতু এগুলো বাকি যারা আছে এগুলো এখনো নির্বাচিত না, এখন প্রশাসন দিয়ে সরকার চালাচ্ছে। নির্বাচন হওয়ার পরে হয়তো নির্বাচিত জনপ্রতিনিধি আসলে আমরা সেবাটা আরেকটু বেশি পাবো। আমার 21টা ওয়ার্ড আছে পৌরসভায়, একটাও কমিশনার নেই, সব পালিয়েছে। এখন বাকি যে সমস্ত চেয়ারম্যানগুলো আছে সবগুলো তাও নেইও, অনেক জায়গায় ভাড়া করে চলা লাগছে। আপনারা অন্তত নিয়ে আছে এখনো স্টিল, আলহামদুলিল্লাহ। যে সমস্ত নালিশগুলো আছে ওনার ভালো, আমার ভালো এবং জনগণের ভালোর জন্য আমাদেরকে চেপে ধরেছেন আপনারা। আরও দরকার হয় জবাবদিহির ভেতরে রাখবেন, কারণ আপনাদের এই জবাবদিহিটাই আমাদের দুনিয়া আখেরাতে কাজে লাগবে। ছেড়ে দিলে তো আবার আমরা হাসিনা হয়ে যাব। সুতরাং আমাদের ছেড়ে দেওয়ার দরকার নেই। আমাদের সমালোচনা, আমাদের বিরুদ্ধে যা বৈধভাবে যতটুকু করা যায়, যত বেশি করা যাবে তত আমাদের টাইট করে রাখা লাগবে। আমরা বাড়ি থেকে আরও সময় বেশি পাবো, কারণ বাড়ি থেকে ম্যাডামও বোঝে এত সময় বাইরে কাটানোর দরকার কি, কিন্তু অত বোঝে না যে আমার মাথার উপরে 4.5 লাখ মানুষের দায়িত্ব। আমি কি জামাত ইসলামের এমপি শুধু? কে ভোট দিয়েছে না দিয়েছে ওটা আবার 5 বছর পর, কিন্তু এখন তো 4.5 লাখ যে ভোটার, সে বিএনপি করুক আর অন্য দল করুক, জামাত করুক, সবই তো এখন আমার। বাজেট যা নিয়ে আসা হবে, রাস্তা যদি 1 কিলোমিটার হয়, এই রাস্তায় শুধু জামাত ইসলামের লোকজন হাঁটবে নাকি? তাহলে আপনারা এই দলীয়করণ অন্তত 5 বছর করবেন না। এই 5 বছরের অন্তত কুষ্টিয়া সদরের জন্য আমি প্রধানমন্ত্রী। এখানে আমার কার্যক্রম যেগুলো সরকার দিয়েছে, বিরোধী দলে আছি, আমরা সরকারের একটা পার্ট। সুতরাং গঠনমূলক সমালোচনা আমিও করব ওদের যারা দায়িত্বে আছে। আমি এখান থেকে যেহেতু রেকর্ড হচ্ছে, সাংবাদিক আছে, গোয়েন্দা আছে, সবার মাধ্যমে সারা বাংলাদেশকে জানাচ্ছি, এখন যিনি মন্ত্রী আছেন, বিদ্যুৎ মন্ত্রী, একটা ব্যর্থ, এনারা দিয়ে হবে না। আহ্বান জানাবো নাকি তাড়াতাড়ি পাল্টিয়ে নতুন কাউকে, যারা বসে দুর্নীতি করে না এরকম মানুষকে বসান। যে বিষয়ে অভিজ্ঞ না, পারে না। বাইরের দেশগুলোতে একটু কিছু ধরা পড়লে সে নিচের থেকে রিজাইন দেয়, আর বাংলাদেশে ধরা পড়লে আরো জোর করে থাকতে চায়। বলে যে আমাদের দেশে মানুষ বেশি, আমাদের যাতে চীনে মানুষ কম। চীনে পা ফেলার জায়গা নেই, মাটির নিচে 4-5 তলা, খালি মানুষ আর মানুষ।
ইন্দোনেশিয়ায় মানুষ আমাদের চাইতে কম, ভারতে আমাদের চাইতে মানুষ কম, কয় তাদের তো এই হাহাকার লাগে না। আমাদের লাগে যেই মানুষগুলোর জন্য, আমরা এই মানুষগুলোর বিরুদ্ধে। আল্লাহর কসম করে বলছে আমরা সরকারের বিরুদ্ধে না, কিন্তু এর ভেতরে যারা এই দুর্নীতিগ্রস্ত, সে সরকারি আমলা হোক, মন্ত্রী হোক, সচিব হোক, যারাই দায়িত্বে আছে, এই মানুষগুলোকে আমরা আহ্বান জানাচ্ছি, যারা দায়িত্বে আছে মাননীয় প্রধানমন্ত্রী, ওনাদেরকে পাল্টান। এই মানুষগুলো আসলে মানুষ না। আপনি জনগণের কাছে কথা দিয়ে এরপরে আমার মনে হয় এই মানুষগুলোর কাছে শপথ নিয়ে, সে ধর্মীয় গ্রন্থ বলেন আর ওই রাষ্ট্রের যে সংবিধান আছে সেটা বলেন, তার উপরে হাত দিয়ে শপথ নেওয়ার পরে দায়িত্ব নেওয়া হয়। এরপরেও যদি কেউ 2 নাম্বারই করে, ওর কথা যেহেতু ঠিক রাখে না, সুতরাং ওই রকম মানুষকে যতদিন রাখা লাগবে চেয়ারে, ততদিন ওই চেয়ার নষ্ট হবে। এই যে 20 তারিখে রাষ্ট্রপতির নির্বাচন আছে, এমপিদের ভোট দেওয়া লাগবে, আমরাও যাব। আমরা যাদেরকে ভোট দেওয়ার জন্য যে মানুষগুলোকে সামনে নিতে চাচ্ছি, এ মানুষগুলো পক্ষপাতিত্ব করে, তার বাস্তব প্রমাণ রংপুরে ওনার বক্তব্য। আমরা যার নাম দিয়েছি, এই লোকটার নামে কোনো ক্লেম এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কর্নেল অলি আহমেদ, উনি একজন বীর, উত্তম, অনেক দামি মানুষ, শিক্ষিত মানুষ একদিকে এবং দামি মানুষ লোকটা। অনেকবার মন্ত্রী ছিল, এমপি ছিল, দেশের দায়িত্ব পালন করেছে, তার নামে দুর্নীতির এরকম ফিরিস্তি নেই। আরও যে সমস্ত মানুষের নাম আমরা বিভিন্ন জায়গা থেকে পাই, তাদের কথাবার্তারা বয়স হওয়ার কারণে নাকি বিবেক মরে যাওয়ার কারণে বলে আল্লাহ জানে। তারা বলে আপনি সরকার যারা আছে তাদের দল করেন না, এই জন্য আপনাদের এলাকায় উন্নয়ন হয় না। একটা কথা বললেন আপনি, সবাই কি বাংলাদেশে জামাত ইসলাম করবে এরকম কোনো কথা আছে? সবাই দেশে বিএনপি করবে এরকম কোনো কথা আছে? তাহলে আর গণতন্ত্র থাকলো কি করে? এই যে রাষ্ট্রপতি নির্বাচনে আমরা মাত্র 90 জন আর ওরা 260 জন, আমরা জানি যে কিয়ামতের আগে আমরা পাশ করব না, তারপরও গণতন্ত্রের সৌন্দর্য এটা। আপনার ভোট দেওয়ার অধিকার আছে, আপনি দেন। সেই জায়গায় যদি শুধু ভোটের কথা চিন্তা করে এলাকার উন্নয়ন করব না এরকম কেউ মন মানসিকতা তৈরি করে, তাহলে তো আমার এই জিয়ারক্ষী, কাঞ্চনপুরে 2 ইউনিয়ন বাদ দেওয়া দরকার। এই 5 বছরে তো অন্তত একবারও এদিকে না আসা দরকার। আমার দরকারই নেই এই 2 ইউনিয়ন, আমার ইউনিয়ন এখন 11টা আছে। কিন্তু ওই রকম করলে কি আমাদের তো আমারও অন্তত ধরা খাওয়া লাগবে। আমার পাটিকাবাড়ি ইউনিয়নের মানুষ যেমন আমার কাছে, এই জিয়ারক্ষীর মানুষও আমার কাছে ঠিক ওই রকমই মানুষ। আপনি দল করেন, আলাদা জায়গায় রাখেন, কিন্তু এই 5 বছর এলাকার উন্নয়নের জন্য দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসা লাগবে। আমাদের হাতে যেহেতু এই যে বড় বড় যে লাইসেন্সগুলো সরকার যাদের কাছে কাজ দেবে, ওইগুলো বিএনপির হাতেও নেই, জামাত ইসলামের হাতেও নেই। এগুলো 15 বছর যারা ছিল চেয়ারম্যান সাহেবের হাতে, এরকম মানুষদের হাতে যারা আছে, আমরা চাই টাকা পয়সা আমরা ঠিক এনে দেবো। বাজেটে যে এবার আসতেছে, কিন্তু টাকাগুলো যেন 100 টাকার 100 টাকায় খরচ হয়। ছোটখাটো যে রাস্তাগুলোর কাজ দিয়েছি, হয়তো 2 লাখ টাকার একটা কাজ এই 200 হাত করবে, সেই জায়গায় দেখা যাচ্ছে 1,20,000 টাকা কাজ করে 80,000 টাকা খেয়ে ফেলে। তো এতটুকু জায়গা থেকে যারা টাকা পয়সা খায়, যার কাছে আমি 100 কোটি টাকার একটা প্রজেক্ট এনে দেব, কত কোটি টাকা খাবে বলেন তো? আমাদের কুষ্টিয়াতে বড় বড় কিছু কাজ অলরেডি চালু হওয়ার পথে, ইনশাল্লাহ এগুলো চালু হয়ে গেলে আমাদের অনেক দুঃখ লাঘব হবে। 23টা বিভাগ মেডিকেল হাসপাতালে চালু হওয়ার কথা, অলরেডি ওপেন হয়ে গেছে। এখন ওই লোকবল, জনবল দরকার। ডাক্তার যেগুলো নিয়ে আসা দরকার, এখনও সরকার এগুলো দেয়নি, কারণ সেই মানের ডাক্তার পাওয়া যাচ্ছে না। আমি আমার বাবাকে কালকে পপুলারে দেখিয়েছি, পরশুদিন 13,800 টাকা বিল এসেছে। অথচ এটা যদি আমি মেডিকেলে ওই পরীক্ষাগুলোই করতাম, ওই কাজ করতাম, হিসাব করে দেখলাম মাত্র 1800 থেকে 2000 টাকা বিল আসতো। কোথায় 14,000, কোথায় 2000। তো এইরকম যারা আছে তারা জীবনে চাবে যে এটা পুরাপুরি চালু হোক। এই জন্যই তো এই 14-15 বছর পড়ে আছে, তাছাড়া এতদিন পড়ে থাকে। ওই হাসপাতালটার ভেতরে 100 কোটি টাকার সম্পদ পড়ে আছে, 100 কোটি টাকার শুধু মেশিন। আপনি হিসাব করতে দিলে আপনার জীবনই শেষ হয়ে যাবে। বাকি আরও বড় বড় প্রজেক্ট, বিশেষ করে ওগুলো 2 এমপির ভেতরে এসেছে। ওই যে তালবাড়িয়া এলাকা দিয়েছে নদী খননগুলো, ওগুলো অনেক বড় বড় টাকার প্রজেক্ট এসেছে।
আমাদের এলাকার ভেতরে এখন বড় কাজের ভেতরে সেদিন আমাদের ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ভাই, আমাদের একজন সচিব আছে এই পাশে, খবিরুল ইসলাম ভাইকে সাথে নিয়ে, আমি ওই সময় সংসদে ছিলাম, আমি কথা বলেছি সচিব সাহেবের সাথে। এই মেহেদি রমি ব্রিজ থেকে ওই তালবাড়িয়া কি বলে রানাখড়িয়া, এই নদীর ধার দিয়ে সিঙ্গাপুরের মতো অথবা মালয়েশিয়ার মতো যদি 2 লেনের রাস্তা করে একটা পার্ক বানানো যায়, কুষ্টিয়ার যানজট 100 ভাগের প্রায় 60 ভাগ কমে যাবে, আর বাকি 40 ভাগ যানজট হয় আমাদের এই রেল লাইনের কারণে। এটা একটা বড় বিশাল ব্যাপার এবং সময় সাপেক্ষ ব্যাপার, অনেক টাকার ব্যাপার। এটাও আমরা বারবার তুলে ধরছি। একবারে তো কোনো কিছু পাস হবে না, এটা সংসদে রেকর্ড হবে, এরপরে মন্ত্রণালয়ে যাবে, এরপরে একনেকে পাস হবে। এই রেল লাইনটা পুরা তুলে দিয়ে যদি ওই যে পোড়াদা থেকে একবারে এসে মেডিকেলের পেছনে স্টেশনটা বানানো যায়, এখান থেকে একবারে কুমারখালী যায়, তাহলে কুষ্টিয়ার যানজট বলতে 100 ভাগের সর্বোচ্চ 10 ভাগ থাকতে পারে। এখন তো 100 ভাগের 100 ভাগই যানজট। ওদিকে ওই রাস্তা নদীর ধার দিয়ে গেলে প্রায় 60 ভাগ কমে 40 ভাগ কমে যাবে। আর এই রেল লাইনটা গলার কাঁটা আমাদের কুষ্টিয়াবাসীর জন্য। এই দুইটা বড় কাজ এখন সামনে হাতে আসে, শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। এখন যাদের দায়িত্ব পাবে, আমরা তো আর পাবো না, কারণ আমার যারা আছে আমাদের হাতে কিন্তু ওরকম ভারী লাইসেন্স নেই, ওগুলোর আবার টাকা লাগে। যারাই পাবেন আপনাদের আহ্বান জানাবো, আমরা কাজ কিন্তু বুঝে নেব। 2 নাম্বার 3 নাম্বার হলে ওই জায়গায় আপনাকেও 2 নাম্বার 3 নাম্বার করা হবে। সুতরাং কাজ 100 কোটি টাকার যদি আসে, 100 কোটি টাকারই কাজ হওয়া লাগবে। সরকারের যেই যতটুকু লাভ দেয় আপনাকে ওই লাভ নিয়ে সন্তুষ্ট থাকা লাগবে, না পারলে আপনারও কাজ নেওয়ার দরকার নেই। আমি যতগুলো আজকে ছোট ছোট রাস্তা, ছোট ছোট ব্রিজ, ছোট কালভার্টগুলো নিয়েছি, 30 কি বলে ওটা 30 ফিটের নিচে হলে আমরা অন্তত LGRD আরও যারা আছে এখান থেকে কথা বলে এটা করে ফেলতে পারবো। কিন্তু এর উপরে গেলে হয়তো আবার মন্ত্রণালয় থেকে পাস করা লাগবে। 1 কিলোমিটার উপরে যে সমস্ত রাস্তাগুলো আছে, 1 কিলোমিটারের উপরে সেগুলো পিস করে দেব, আমি সব নোট করেছি। আর 1 কিলোমিটারের নিচে যেইগুলো, ওইগুলো হয়তো পিস করে দেবে না, ওইগুলো হেয়ারিং করে দেবে। আমরা অনেকগুলো কাজ হাতে নিচ্ছি, ছোট ছোট কাজগুলো আমরা নিজেরাই পারবো। 6 মাস 1 বছরের ভেতরে আর জায়গা কাঁচা থাকবে না, কারণ এখন যেহেতু ইনশাল্লাহ দুর্নীতি কেউ করেও এই দেশে আর টিকে থাকতে পারবে না, করলে সে ধরা খাবে। আল্লাহ আমাদেরকে ভালো কাজে এবং মানবতার সেবামূলক কাজে আমাদের জীবনটা উৎসর্গ করার তৌফিক দিন। আজকে কষ্ট করে আমার এই কথাগুলো যারা শুনলেন সাহায্য করবেন। আবার আসবো আপনাদের সামনে, যেগুলো লিখে নিয়ে যাচ্ছে এগুলো এখন পাস করার চিন্তা ভাবনায় আছি এবং সময় দিতে হবে আমাকে ঢাকাতে, কারণ এগুলো পাস না করতে পারলে খালি হাতে এসে শুধু কোরআন হাদিসের কথা শুনি, শুধু দোয়া দরুদ পড়ে কি করব। আগে এই কাজগুলো করা হোক। আজকে এই ব্রিজ দিয়ে যাওয়ার সময় একটা বিষয় খেয়াল করলাম, এই ব্রিজটা যদি ওই সময় আর এদিকে 2 হাত ওইদিকে 2 হাত বাড়িয়ে করে দিত, তাহলে এখন এই যে এখন নতুন করে বিভিন্ন কথা আসতেছে, এটা আসতো না। এখন বলছে এটা ভেঙে ফেলে নতুন করে দিয়ে এটা একটা পর্যটন এলাকা তো করা যেত। এখানে রাস্তা ওই কুমারখালীর এরিয়া পর্যন্ত খুব বেশি না, খুব বেশি হলেও 1 কিলোমিটার হবে এই বাজার থেকে। 1 কিলোমিটার পরেই তো কুমারখালীর এরিয়া শুরু না। এই 1 কিলোমিটার রাস্তা এমনিতে 1 কিলোর উপরে গেলে তো পিস করে দেয়। আর ব্রিজটা যদি ওই সময় বাজেট হয়তো ছিল কি ছিল না, বা 2 নাম্বারই করেছে কিনা আমি তাও জানি না। এখন দেখি আমি উপরে কথা বলি, এটা যদি হয় তাহলে এই এলাকাটা কুষ্টিয়া শহর থেকে সর্বোচ্চ 5-6 কিলোমিটার এখানে একটা পর্যটন এলাকা চলবে। আমি তো বাইরের জেলাগুলো, বাইরের দেশগুলো দেখি। দোয়া করেন আল্লাহ আমাদেরকে অন্তত আপনাদের সাথে থাকার জন্য তৌফিক দেন।